চিংড়ির উপর বাঙালির একটা অদ্ভুত দুর্বলতা রয়েছে, কারণ চিংড়িতে খুব প্রিয় বাঙালি। চিংড়ি ভাপা, ডাব চিংড়ি, নানান ধরনের চিংড়ির রেসিপি বাঙালি দেখলেই বানিয়ে থাকে। তবে আজকের তার মধ্যে একটা অন্যতম রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কুমড়ো পুঁই দিয়ে চিংড়ির ঝোল। হ্যাঁ, এর আগে কুমড়ো পুঁইয়ের ছ্যাঁচড়া তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে শেয়ার করতে চলেছি চিংড়ির ঝোল, আবার কুমড়ো আর পুঁই ডাঁটা দিয়ে। কিভাবে করব তার জন্য প্রথম থেকে পুরো রেসিপিটা দেখতে থাকো, এর মধ্যে দু একটা ট্রিক্সও পেতে পারো। প্রথমেই চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে চিংড়িগুলো ভেজে নিয়ে লাল লাল করে তুলে নিন, আর চিংড়ি ভাজার তেলের উপর দিয়ে দিন 5 ফোড়ন। তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আলু, কুমড়ো, পুঁই ডাঁটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই সবজিগুলোকে ভাজা ভাজা করে নিন। সবজি ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। এই মশলা দুটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন, এবং যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এখানে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে সর্ষে বাটা। এই রেসিপির মেন উপকরণ হলো সর্ষে। এখানে সর্ষের পরিমাণটা একটু বেশি লাগে, তাতে স্বাদ কিন্তু অসাধারণ হয়। এবার মশলা কষানোর সময় চিংড়িটা দিতে হবে, তাহলে স্বাদ হয়ে উঠবে অফুরন্ত। এখানে কিন্তু যদি আপনি মশলা কষার সময় চিংড়িটা দেন তাহলে স্বাদটা বাড়ে, সেই জন্য ঝোল ফোটার সময় নয়, মশলা কষার সময় দিতে হবে চিংড়ি। এবার নাড়াচাড়া করে নিন, আর গরম জল দিয়ে তরকারিটা ফুটতে দিতে অপেক্ষা করতে হবে। এবার নাড়াচাড়া করে নিয়ে তরকারি ফুটতে দিন। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসার পর দেখছি মশলাটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে গেছে এবং ঝোলটা প্রায় হয়ে এসেছে। এই রান্নার ক্ষেত্রে ব্যবহার করা উচিত কালো এবং সাদা সর্ষে। এবার খুব ভালো করে মশলাটা মিশে এলে এবার আমরা নামিয়ে নেব। এটা খুব ভালো লাগবে গরম ভাতে যদি থাকে। এবার গরম ভাতে সার্ভ করুন এই চিংড়ির অসাধারণ একটা রেসিপি। আজকের রেসিপিটি এইটুকুই, খুব ছোট্ট এবং সাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু যার স্বাদ অফুরন্ত বলতে পারো। তাই আজকের রেসিপি এটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসছি। আজকের মতো এখানেই বিদায়। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার।